ছেলে আমার আইবুড়ো জামাই 420 বিয়ে করলে বুঝবে ভাই শাশুড়ি কি চিজ। হ্যালো কাঞ্চন দাদা। যিশু দেখ দেখ টিআরপিটা দেখ দাদু টিআরপিটা দেখেছি কাঞ্চন দাদা। ভালো ভালো শুরু হয়ে গেল। এন্ট্রিটা কিন্তু নো চিন্তা ডু ফুটে পেছন থেকে ফোড়া টোটাল মস্তি একদম ঠিক বলেছিস ভাই। Hello and welcome to Sunsilk Presents জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2019 co-powered by Complan, special partner Sunrise এবং Denver, trophy sponsor HK Dotto Jewelers, hospitality partner Dalalit Great Eastern, sweet partner New Kalpana Mishrano Bhandar, food partner Mitro Cafe এবং Mio Amore, social media partner Facebook, streaming partner Z5, gift partner প্রিয় গোপাল বিশ্বই এবং বি বনি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন। জোরে হাত তালি আমাদের স্পন্সরদের জন্য প্লিজ। হ্যাঁ এত স্পন্সর হ্যাঁ তা দুটো অ্যাঙ্কার কেন? হ্যাঁ শোনো বলছি যে এত স্পন্সর, হ্যাঁ এরা স্পন্সররা কি করে মানে টাকা দেয় তো? হ্যাঁ তাহলে এদের বাজেট কি এবারে কমে গেছে কেন? মানে আমি আর তুমি ছাড়া কোনো অ্যাঙ্কার নেই কেন? মানে বাজেট কেন? এত বড় একটা সেট করেছে, এত বড় স্টেজ। আমি অবশ্য বাইরে একটা ওই কাঠির দেখেছি, মানে আমার চেনাশোনা কাঠি আছে তাকে দেখেছি। কাঠি তো? হ্যাঁ মানে মানে ওই বডিটা কাঠি মুখটা কলার মতো কানটা হাতির মতো। কারেক্ট। সে কাঠি করতে আসবে না তো? সেই ইন্ডাস্ট্রিতে একটাই আছে আমি জানি। মানে সেটা হ্যালো হ্যাঁ কি হয়েছে? বারবার ফোন করে ডিস্টার্ব করো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই শোন তোকে যেটা বলছি শোন, এক্সট্রা চেয়ারগুলো রেডি রাখবি, পেছনে লোক যদি দাঁড়িয়ে থাকে ঠেলে বসিয়ে দিবি। হ্যাঁ না না যিশু অঙ্কুশকে দিয়ে ভাবতে হবে না, আমার ছোট ভাইয়ের মতো ফেরার সময় এক গাড়িতে চলে যাবে, আমি ম্যানেজ করে দেবো। আর শোন বাজেটটা বোঝ, শোন কিছু বাঁচালে একদিন মাংস ভাত হয়ে যাবে। হ্যাঁ এখন রাখ রাখ চাপে আছি চাপে আছি রাখ রাখ রাখ। হ্যালো ছোট আমার বড় ভাই আপত্তা এসে গেছে। আমার অ্যাঙ্কারিং দেখলি আমি সন্দেহ করেছিলাম কিছুতে পিছু ছাড়বে না। যিশু শোন, আজ সেই ঐতিহাসিক সন্ধ্যা, কাঞ্চন মল্লিক আজ অন্য ভূমিকায়। I am not the king, I am the king maker. Yes. আমি হচ্ছি আজকে এই জি বাংলা সোনার সংসারের একটু একটু দম নিয়ে নি। ঠিক আছে প্রোডাকশন ম্যানেজার এন্ড ইভেন্ট ম্যানেজার একসঙ্গে। এমন হাবভাব যেন স্টেজ কাঁপছে যেন। এখানে জি বাংলার বাবুরা রয়েছেন, তাদের জিজ্ঞেস কর যে তোদের দুজনের নাম আমি অ্যাঙ্কার হিসেবে তো আমি রেফার করলাম। মানে তুই? ইয়েস। আমার আর অঙ্কুশের নাম জি বাংলায় রেফার করলি অ্যাঙ্কারিং করার জন্য? তুই কে রে? কে? জাস্ট মিনিট জাস্ট মিনিট, আপনারা এখানে কি ভাবছেন যিশু কেন হয়েছে? কেন বাংলা সিনেমার হিরো বলে? এখন শুনেছি নাকি ওই বলিউডে কি সব ছবি করছে, দেখিনি শুনেছি শুনেছি কি সারেগামা পায়ে দুর্দান্ত অ্যাঙ্কারিং করে বলে। যিশুর দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে আছে জানেন তো, 4টে বিদেশি গাড়ি আছে, তারা অনেক ইএমআই দিতে হয় তার জন্য। না 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 এই যে অঙ্কুশ ছোট ভাই এত ভালো ডান্সার অ্যাক্টর হ্যান্ডসাম, তার জন্য নিয়েছি না, কারণ একটাই, দুজনেই আসলে আজকে আমাদের এখানে সব থেকে কম টাকা নিয়েছেন। জোরে হাততালি। মনে রাখিস এক মাগে শীত যায় না কিন্তু। হ্যাঁ দেখ ভাই, ফার্স্ট সিন টু লাস্ট সিন, এলিফ্যান্ট টু আলবিন, সব দেখছো তুই, এছাড়া সামলাতে পারবি তো? কেন পারবো না? আরে আমি আমার টিম তৈরি করেছি, টিমের নাম দিয়েছি কি শুনবে? কাঞ্চন কন্যা, ইন্সপায়ার্ড বাই রচনা, নারী শক্তি জিন্দাবাদ। কাঞ্চন কন্যা স্লিম প্লিজ কাম ইন। ও বেবি, এই যে লাইট ওয়েট, এটা আমার কাছে।
করবে না, টাচ করবে না, ফ্যামিলি শো, ফ্যামিলি শো। চেক দেবো না, চেক দেবো না, চেক দেবো না। এই হ্যালো, হাউ আর ইউ? I'm fine. এই ফোনটা আগে ধরে নিয়ে দাঁড়াও। আই এম ফাইন। ধ্যাসটামো করবে না, ডোন্ট ডু ধ্যাসটামো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রচনা, বলো বলো বলো। হ্যাঁ কি আসতে দেরি হবে? ছেলের হোমওয়ার্ক টিচার আসেনি? আচ্ছা ভালো কথা। হ্যাঁ ঠিক আছে, কালকে কেমিস্ট্রি পরীক্ষা, একদম নড়বে না পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা লক্ষ্মী সব এক একটা। হ্যাঁ একদম মামুনি। হ্যাঁ যিশু, অঙ্কুশ, হ্যাঁ যা করার তাই করছে। হ্যাঁ তুমি আসার চেষ্টা করো কিন্তু। হ্যাঁ তুমি কিন্তু কাজটা ঠিক করে করবে। হ্যাঁ এসো, তুমি এসো, তুমি চলে যাও। বাই বাই বাই, ভালো থেকো, এই শোন না, ভালো থেকো। হ্যাঁ এই কাঞ্চনা শোন, এই আমরা দুজনেই তাহলে অ্যাঙ্কার, মানে দেখো না তুমি তো প্রোডাকশন ম্যানেজার, মানে দেখো না, মানে কি? কোনো সুন্দরী কোনো হিরোইন নেই? এটা সুন্দর হিরোইন কেউ নেই? মানে দুটোর ছেলে তো, মানে একটা তুই এটা ছোট ভাই, তুই এটা ভাবলি? তোরা দুজন এরকম একবারে দুটো ছোট্ট কচি লাড্ডুর মতো, আর আমি একটা হিরোইন জয়েন করতে পারবো না? আছে আছে আছে, জি বাংলা সোনার সংসার বলে কথা, তোদের জন্য একটা মানে একটা হিরোইন থাকবে না। কাঞ্চন মল্লিক দায়িত্ব যখন নিয়েছে, ভয়টা সেখানে, সব হবে, সব হবে। ভয়টা সেখানে। পর পর ধাপে ধাপে, মানে স্টেপ বাই স্টেপ Yes, সিস্টেম আছে তো। yes, দাঁড়া, এসে গেছে, yes, এসে গেছে। yes, yes. আচ্ছা হ্যালো, হ্যাঁ কোথায় তুই, কোথায় এসে গেছিস? হ্যাঁ চলে চলে, দাঁড়া আমি আসছি। হ্যাঁ হ্যাঁ যাক, আমি কেস খাই যাবো, দাঁড়া রে। কাকে ডাকতে গেল রে? কে আসছে? মেয়ে আসছে, মেয়ে আসছে, আমার অলওয়েজ ফেভারিট এই জিনিসটা, মেয়ে আসছে। এসে গেছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই তো কাছে যাচ্ছি। ও এসে গেছে, এই তো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, পরে কি তুমি কি ঢপের ম্যানেজার বলো তো? কি হলো? আমি কখন থেকে ফুল রেডি হয়ে বাড়িতে বসে আছি, আর এত লেটে গাড়ি পাঠাইছো? কেন গাড়ি যায় না? ভালো লাগে না আমার, এত লেটে গেছে। দেখো পুরোপুরি প্রোগ্রাম এখানে স্টার্ট হয়ে গেছে, সবাই কি ভাবছে আমাকে? না না সত্যি একটু দেরি হয়ে গেছে। কাঞ্চা! আরে আছি আমি এখানে, আছি তো। হ্যাঁ কি করতে হবে এবার? ইয়ে একটু মুড আনতে হবে। হ্যাঁ জেনে ফেল জেনে ফেল জেনে ফেল জেনে ফেল। হ্যাঁ গাড়িটা কোনো ব্যাপার হলো? চলো। চলো গাড়ি। Please welcome one and only glorious beauty queen Samantha. তাই ভাবে আমার মতো একজন হ্যান্ডসাম অ্যাঙ্কার থাকতে একজন নায়িকা হবে না আমার? অবভিয়াস। জানু 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 জানু, তবে লেট এলে কেন? ওয়াই? কেন লেট এলাম? হ্যাঁ এই যে হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কখন থেকে রেডি হয়ে বাড়িতে বসে আছি, গাড়ি আর আসে না। কেন? পরে শুনলাম তোমরা দুজনেই তো একই গাড়িতে এসেছো। হ্যাঁ। তোমাদের জব করে তারপর এসে আমাকে গাড়িটা দিতে আসো। ও বাবা, এ তো গোড়াতেই গোড়া দেখছি। শোন শোন শোন, তোদেরকে বলি শোন, অলরেডি অনেক দেরি হয়ে গেছে জানিস তো। টাইম ইজ মানি, রাত্রি 12টার মধ্যে আমার শেষ করতে হবে। তোরা শুরু করে দে, তোরা শুরু করে দে, ভালো করে করিস কিন্তু। টিআরপি ঝুলে গেলে কিন্তু আমার চ্যানেল পয়সা দেবে না, চেকও দেবে না। দেখছি দেখছি, ঠিক আছে। হ্যাঁ কোনো প্রবলেম হলে কিন্তু কাঞ্চা বলে জোরে ডাক দিবি একদম। হ্যাঁ আমি ওদের মাঝখানে গিয়ে বসি, দেখি কিরম মানে আছে টাছে কিছু খাচ্ছে টাচ্ছে কিনা। হ্যাঁ দেরি হলে আমি চলে আসবো। হ্যাঁ সাবধানে থাকবেন ওর কাছ থেকে। হ্যাঁ গেস্টদের দেখি আগে বিশ্বজিৎ কাকে একটা পেন নাম করে আসি, তারপর বাচ্চাগুলোর সঙ্গে কোলাকুলি করে নেবো। চা তো এদিকে অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। এটা সুগার টুগার বড় কথা নয়, মনটা মিষ্টি হলেই ভালো কথা। খাচ্ছ তো? সমস্ত খাবার আমি আয়োজন করেছি। এই চালিয়ে যা চালিয়ে যা, তোরা চালিয়ে যা। এবং আমি এবার রানী রাসমণিকে রিকোয়েস্ট করব, সিরিয়ালে যেভাবে ও কথা বলে সেই ভাষায় যদি বা সেই সুরে যদি ও বলে যে কেমন লাগছে। একদম কইছি বাবা, দাঁড়াও। এখানে যারা আছো তারা সকলে মিলে আমাকে মনোনীত করেছে এই পুরস্কারের জন্য।
কথা কম, কাজ বেশি। এই বিষয়ে আমার মনে হয় কাঞ্চনের কিছু বলা থাকতে পারে। হ্যাঁ, আমার সঙ্গে আমার বাবার কথা কম ছিল, কাজ বেশি। আমার সম্পর্কটা বাবার সঙ্গে ছিল অনেকটা সেই উত্তম কুমার আর কমল মিত্রের মতো, পুরোটাই ভাব বাচ্চে, ভাব বিনিময় হতো। কেউ হয়তো সারাদিনে সরাসরি দুটো কথা বলতো, বাকিটা ভাব বাচ্চে। ছেলে ফিরেছে? হ্যাঁ ফিরেছি, বলে দাও। কাল কি শুটিং আছে? হ্যাঁ বলে দাও। 10টায় কল টাইম, 2 দিন আউটডোর আছে। সবটাই ভাব বাচ্চে হতো। শুটিংয়ে গেছিলাম, হঠাৎই একটা ফোন আসে, বাবা আর নেই। ফ্লোরে দাঁড়িয়ে মনে হয়েছিল পায়ের তলায় মাটিটা নেই, মাথার ওপর ছাদ নেই, চারিদিকে সবটাই কিরম ঝাপসা। ছুটে গিয়েছিলাম বাড়িতে, গিয়ে দেখলাম সকালবেলা দেখে বেরোনোর মানুষটা খাটের ওপর শুয়ে রয়েছেন। আমি গিয়ে কি করব বুঝতে পারছিলাম না। তার পায়ের কাছে বসি, তার হাতে হাত দিই। আমার মনে হয় সেটা প্রায় 40 বছর বাদে একটা হাতে হাত, কারণ আমার মনে পড়ে না সেভাবে আমার সঙ্গে বাবার সখ্যতা। কিন্তু আমি যখন হাতে হাতটা রাখি তখন মনে হয় আই লস্ট মাই বেস্ট ফ্রেন্ড। কেন বলছি এখানে জানি না, কিন্তু এই বাবা ক্যাটাগরিটা, হ্যাঁ অনেকেই বলতে পারেন মা, নিশ্চয়ই মা ইজ হোল ওয়ার্ল্ড, কিন্তু বাবা একটা অব্যক্ত ভালোবাসা, অব্যক্ত সেই স্নেহের বন্ধন, যেটাকে বোধহয় এক্সপ্লেন করা যায় না। মায়ের বকাবকির সময়ও যায় না, বাবার ছেলে মেয়েদের ইয়েতেও যায় না। রক্তচক্ষু দেখান না হয়তো, কোথাও বলেন না হয়তো, কোলে তুলে আদর করেন না হয়তো, কোথাও যেন মনে হয় পাশ থেকে দাঁড়িয়ে মুচকি হেসে বলছেন, ভয় পাস না, আমি আছি। এবং আমার এখনো মনে আছে কাঞ্চন যখন প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিল একটি, সেই অ্যাওয়ার্ডে আমিও ছিলাম। ও অ্যাওয়ার্ডটা নিয়ে একটা কথা বলেছিল, আজকে যে মানুষটি সব থেকে বেশি খুশি হতো এই অ্যাওয়ার্ডটা আমার হাতে দেখে, সে আজকে আর দেখতে পান না। এবং আমার এখনো মনে আছে সেই অ্যাওয়ার্ডের কথা। কাঞ্চনের বাবা মানে কাকু চোখে একটা সময়ের পর প্রায় দেখতে পেতেন না, তো তার হাতে গিয়ে কাঞ্চন অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছিল এবং তিনি সেদিকে দেখতে পারেননি, তিনি অ্যাওয়ার্ডটা ফিল করেছিলেন। কাঞ্চা! 64 আর 72 কথা জানি না, কিন্তু ওর কে? তুই সব কি করছিস? এই আবার কাকে ছাড়তে হবে বল, আর কাকে ছাড়তে এবার হবে? ছাড়তে নয়, এবার পারতে হবে। কি পারবো? দুটো ডাব। ইয়ার কি হচ্ছে? এই চেয়ারে ডাব পারবো? ম্যানেজারি করছি বলে তুই যা ইচ্ছে করবি, যা চাই যাইতে চাইবি? এত রাতে আমি গাছ থেকে ডাব পারবো? সেসব আমি জানি না, ডাব আমার লাগবেই। ঠাট্টা করিস না, ঠাট্টা করিস না। কে খাবে তুই জানিস? কে? বকুল। বকুল রাতে ভাত খায় না, ডাব খায়? নায়িকারা শরীর ঠিক রাখতে অনেক কিছুই খায়। আচ্ছা তোর প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না। ঠিক আছে, বকুল যখন চেয়েছে তখন জোগাড় করতেই হবে। এত রাতে ডাব কোথায় পাই? দুটো ডাব না আনলে বকুল স্টেজে উঠবে না। আচ্ছা, ডাবটা পারফরমেন্সের আগে খাবে না পরে? ডাব চাই ব্যাস। ডাব চাই? ডাব ডাব ডাব, ওকে ওকে। আর ডাব তোরই হবে, লাভ। যা। ডাব 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 ডাব। এক্সকিউজ মি, একটা ইনফরমেশন চাই। কি কি? কচি ডাব না শাঁসওয়ালা ডাব? ঠিক আছে, না না, ডাব ডাব ডাব, সবুজ ডাব, সবুজ ডাব কেটে স্ট্র দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বকুল রেগে গেলে কিন্তু না, একুল ওকুল দুকুল না, একেবারে কুলকুল করে বয়ে যাবে। একদম ঠিক বলেছিস ভাই। হ্যাঁ, রাগ করো না বকুল দিদি, তোমার সঙ্গে ভাব। পারফরমেন্সটা করে দিলেই পেয়ে যাবে ডাব। হ্যাঁ বলে দিয়েছি। আচ্ছা, ডাব 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 ডাব। পারফরমেন্স তো একা করবে না বকুল,
আরো সব এদিকে আয়। আবার কি হলো পারফরমেন্স একা বকুল করবে না, আরো সব নায়িকারা রয়েছে। তাই তাদের বাইরে কি বিটিয়েছিস তুই? ভুলে গেছিলাম, কিন্তু কাঞ্চন এত কাঁচা কাজ করে না যিশু। দুটো ডাব এই দেখ, এই দেখ। আছে না বড় বড় বাটি। সব রেডি, দেখ 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 দেখ, সব রেডি। দেখ, রানুর জন্য এক পাতা জেড সিরিজের লটারি, যেটা কোনোদিন মিলবে না। জয়ীর জন্য ফুটবলে হারা দেওয়ার পাম্পা, রাসমণির জন্য 2 জন বডিগার্ড, আর শ্যামার জন্য চন্দন বাটা। নায়িকাদের নিয়ে না ঠাট্টা করিস না, হ্যাঁ? ওদের কিন্তু ঠোঁটের ওপর তিল আর নাকের ওপর রাগ। প্রথমটা বিউটি স্পট আর পরেরটা না ভেরি হট। হ্যাঁ, তাই সামলে, হ্যাঁ? যিশুর নো চিন্তা, এবার হবে তাক দিনাদিন ভিন্তা। বাবা একজন বাবা এতগুলো মা। এরকম একটা সিরিয়ালে যদি এরকম এখন কোনো চরিত্র পাই, আর এরকম যদি কাস্টিং থেকে না ছেড়ে দিকে অ্যাওয়ার্ড পেলে কতজন বগল দাবা করে ফেলবে বাবা, ভাবতেই পারছি না। ছি ছি ছি, তোকে প্রিয় দাদু বললো রিমজি। একমাত্র তুমি। হাই, হাই, কেমন আছো? আছি গো ভালো। আচ্ছা, কৃষ্ণকলির বাবাই সব হলো, আমি কি তোমার কেউ নই বলো? তুমিও তো বাবার মতোই। তোমার নাতির বয়সী সব রয়েছে, ফুলের মতো শিশু এক একটি। কই, ওরা তো, হ্যাঁ, ওরাও তোমার একদিন পাশে বড় দেখো হবে। একটা ফুল ফুটে আছে। হ্যাঁ? সবাই কাঞ্চন দাদাকে হাই বলো। হ্যালো কাঞ্চন দাদা। যিশু দেখ দেখ, টিআরপিটা দেখ। দাদু। টিআরপিটা দেখেছি, কাঞ্চন দাদা। না না, কে বলেছে কাঞ্চন দাদা? সাইড থেকে দাদু, সাইড থেকে দাদা। এই সরে যা তো। এই 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 রিমঝিম মিত্র না আমার জীবনে কোনোদিন শান্তি দেয়নি, কোনোদিন শান্তি দেয়নি। নামেই মিত্র, আসলে শত্রু। আই লাভ ইউ। লাভ ইউ টু 3 4 আমি 5 বলে 6। দিলাম আজ সবার সামনে, আই লাভ কাঞ্চন মল্লিক। ও জোরে হাততালি দিন না, কি আশ্চর্য। ব্যাস বাবা, ওটা কমপ্লিট করেনি, আমি করে দিলাম। ছি ছি ছি। ছি, আমি একটা বিবাহিত লোক, জানিস? তোর বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে। ডেঞ্জারাস জিনিস, শুধু সোনার সংসারে নয়, প্রত্যেকটা সংসারে থাকে বিরাট ইম্পর্টেন্ট পার্ট। যারা বিবাহিত তারা বুকে হাত দিলেই বুঝতে পারবেন। কাছে এসে শোন, তারা জানিস? কে রে? সবাইকে বলছি, দুটি জিনিস, সেটা হলো শ্বশুর আর শাশুড়ি। কিছু বলবি? না দেখ, শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি সম্পর্কে তো কিছু বলার আছে। শাশুড়ির সময় মানে ওই বউয়ের চাপ, বাপরে বাপ। শাশুড়ি মন্দের ভালো, ষষ্ঠীতে মুখে মিষ্টি, এমনিতে টক ঝালো। এই শ্রাবন্তী শাশুড়ি সম্পর্কে বললো। এনিথিং অ্যাবাউট শ্বশুর? শ্বশুর, সংসারে শ্বশুর মশাই, মুখে কুলুপাটা, আহা, রণংদেহী শাশুড়ি, বাবা, হাতে সজনের ডাটা। আহা, জোরে হাততালি। অনেকে ভয় পেয়ে হাততালি দিচ্ছে না, জোরে হাততালি দাও। তুই তোরটা বল না রে। অসাধারণ। কি 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 অসাধারণ? কি আমি বেঁচে গেছি বাবা, এই ক্যাটাগরিতে তো আমি নেই, অ্যাটলিস্ট নো বিয়ে নাথিং। ছেলে আমার আইবুড়ো, জামাই 420। বিয়ে করলে বুঝবে ভাইয়া শাশুড়ি কি চিজ। কাঞ্চাদা, হ্যাঁ। সবার হারি খবর তো নিলে। হ্যাঁ, তোমার শাশুড়ি কেমন শুনি? আমি জানতাম জিজ্ঞেস করবি এই প্রশ্নটা। বউ আমার দারোগা, শাশুড়ি জেনারেল, শ্বশুর বাড়ি একেবারে ন্যাড়া মাথায় বেল। আরে আমার একটা মাথা, চুপটি করে রই। মামিতে সারা বেলা ফুটছে যেন খই। কি বলবো আমার এসে কথা? গেছে। ভিজে বেড়াল স্বামী। আমার ঘরে বাকি সবাই আমার থেকেও দামি।